যে নিয়ে নিলাম আম, কাঁচা আম প্রায় শেষের দিকে, তাই ভাবলাম একটু সংরক্ষিত করে রাখি আচার করে। শুভ সকাল বন্ধুরা, মমিস ডে আউট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আবার চলে এলাম নতুন রেসিপি নিয়ে। নতুন রেসিপি বলতে আজকে করব আমের আচার। আম তো প্রায় শেষ হয়ে যাচ্ছে, কাঁচা আম, তাই ভাবলাম একটু কাঁচা আমের আচার করে রাখি, যাতে সারা বছর একটু একটু করে খেতে পারি। দুই তিনটা আম একটু খারাপও আছে, আমি কেটে নিব ভালো করে। এখানে রয়েছে প্রায় 2.5 কেজির মতো আম। সবটা আমি করবো না, আমি ভালো ভালো দেখে আম বেছে কেটে নিব। তাহলে এখন আমি আমগুলো কেটে নিচ্ছি। 4টে আম আমি কেটে নিয়েছি। এই আম দিয়ে আমি টক ঝাল মিষ্টি আচার তৈরি করব। এর জন্য আমি মশলা নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, সামান্য 5 ফোড়ন, সামান্য আস্ত ধনে, মৌরি, জিরা। এখন এগুলোকে আমি খালি খোলায় ভেজে নেব। খোলাতে দিয়ে দিলাম ঢেলে দিলাম থালে। এখন একটু ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। আমগুলো আমি ছেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 কিলো চিনি। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সাধারণ লবণ, আর দিয়ে দিচ্ছি বিট লবণ সামান্য। এইভাবে আমি অনবরত নাড়তে থাকতে, এদিকে চিনিটাও গলে যাচ্ছে, তবে নিচে যাতে লেগে না যায়। চিনি অনেকটাই গলে এসেছে। এইভাবেই আমি অনেকটাই শুকিয়ে এসেছে, আরও অনেকটা সময় আমি জাল দিয়ে নেব। আমার চিনিটাকে আমি অনেকক্ষণ ধরে জাল করে নিলাম, এই যে হয়ে গেছে জাল। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই পেস্ট করা মশলা। মশলাটা আমি একটু বেশি করে দিয়েছি। এখন নাড়িয়ে চাড়িয়ে আর একটু জাল করে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ভিনেগার, যাতে অনেক দিন ভালো থাকে, তাই ভিনেগারটা দিয়ে দিলাম। না দিলেও হতো, যেহেতু জাল করা সহজে নষ্ট হবে না, তথাপি আমি একটু ভিনেগার দিয়ে দিলাম। এখন আমি নামিয়ে কিছুক্ষণ সময় রেস্টে রাখবো। এই মরিচের আচার 1 বছর হয়ে গেছে, কিন্তু এখন একদম ভালো আছে। মাঝে মাঝে রোদ্রে দিয়ে আর অনেকটা পরিমাণ এখনও রয়ে গেছে। একটু যত্ন করে রাখতে পারলে অনেক দিন রেখে খাওয়া যায়। আমি নামিয়ে নিয়েছি, ঠান্ডাও করে নিয়েছি। এখন আমি একটা প্লাস্টিকের কৌটো নিয়েছি। এখন আমার কাচের বয়ামগুলো সব ভেঙে গেছে। আমার এই টক ঝাল মিষ্টি আমের আচারের রেসিপিটা যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে সবার, তাহলে আমাকে একটা লাইক করে দিও, আর সময় করে ভিডিওটা দেখে নিও। ভিডিওটা দেখার সময় অবশ্যই একটা লাইক করার জন্য অনুরোধ জানালাম, আর পারলে শেয়ার করে দিও, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কেমন লাগলো আমের আচার রেসিপিটা। আর যারা আছো পাশে, তাদের জন্য তো ধন্যবাদ রইলই। আর যারা দেখছো সাবস্ক্রাইবটা করোনি, করে দিও। পাশে থেকো আমার। তোমরা পাশে থাকলে আমারও খুব ভালো লাগে ভিডিও করতে নতুন নতুন। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর বেল আইকনটাকে অন করে রেখো, যাতে আমার রান্নার নোটিফিকেশন
ভিডিওগুলো নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। কাচের বয়ামে তুলে রাখবো। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই কামনা করি। আজ এই পর্যন্ত, আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের পাশে আসবো। এই যে দেখো আমার এতটুকু আচার হয়েছে। এইবার আমি আচার খুব একটা করিনি, আমের আচার আজ প্রথম করলাম। তাহলে রাখছি।